আপনি কি কখনো পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম শুনেছেন, যার আকার একটি ছোট্ট মৌমাছির মতো এবং যারা উড়ে সামনে যাওয়ার পরিবর্তে পিছন দিকে ওড়ে? এছাড়াও আপনি কি পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির ইঁদুর, ব্যাঙ, বানর এবং ঘোড়ার কথা শুনেছেন? পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যাদের ছোট ভার্সন রয়েছে, তবে আপনি কি জানেন মানুষেরও একটি ছোট প্রজাতি রয়েছে যাদের দেখে আপনি লিটারেলি অবাক হয়ে যাবেন। হে বন্ধুরা, আমি শরীফ। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এমনই অদ্ভুত এবং পৃথিবীর সবচেয়ে ছোট 10টি মিনিয়েচার প্রাণীর ইনফরমেশন দিব। ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমনই সব ইন্টারেস্টিং হিস্ট্রি এবং সায়েন্স রিলেটেড ভিডিও সবার আগে পেতে পাশের নোটিফিকেশন বেলটি অন করুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, পিগমি মারমোসেট। পৃথিবীতে 19 প্রজাতির বানর থেকে পিগমি মারমোসেট বানরের সবচেয়ে ছোট একটি প্রজাতি, যারা ফিঙ্গার মাঙ্কি নামেও সুপরিচিত, কারণ এদের আকার একটি ফিঙ্গারের সমান হয়। এই বানর ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরু জঙ্গলে পাওয়া যায়। এদের উচ্চতা হয় সর্বোচ্চ 14 থেকে 16 সেন্টিমিটার এবং এদের ওজন হয় সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত। এই বানরগুলোর লেজ 18 সেন্টিমিটারের মতো লম্বা হয়। এরা দেখতে সাধারণ বানরের মতো হলেও এরা অনেক চালাক প্রকৃতির হয়। মানুষেরা এই পিগমি মারমোসেটকে বাড়িতে পুষতে অনেক পছন্দ করে। অনেকে এই বানরগুলোকে নিজের বাসায় পুষে থাকে এবং এই বানরগুলোকে কেনার জন্য লক্ষ লক্ষ টাকাও খরচ করে ফেলে। নাম্বার 2, মিনিয়েচার হর্স। এই ঘোড়ার উপর আপনি উঠতে না পারলেও কিন্তু যদি এই ঘোড়াটি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার বাড়ির ছোট বাচ্চারা এই ঘোড়ার সাথে খেলতে অবশ্যই পারবে। এরা সাধারণ ঘোড়ার তুলনায় অনেক হালকা আর ছোট হয়। এই ঘোড়ার প্রজাতিগুলো ব্রিটেনে পাওয়া যায়। জন্মের সময় এদের উচ্চতা 16 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন মাত্র 21 কেজি পর্যন্ত হয়ে থাকে। ব্রিটেনে জন্ম নেওয়া এই ঘোড়াগুলো বামন হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কারণ মিনিয়েচার হর্স জন্ম থেকেই এমন ছোট হয়। এরা যখন অ্যাডাল্ট হয় তখন এরা একটি কুকুরের চেয়ে একটু বড় হয়ে থাকে এবং তখন এদের ওজন 150 থেকে 300 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 3, ব্রুকেশিয়া মার্কো। যদি আমি বলি পিঁপড়া থেকেও ছোট এক প্রজাতির গিরগিটি রয়েছে, আপনি কি বিশ্বাস করবেন? আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে মোট 11,500 প্রজাতির গিরগিটি রয়েছে, কিন্তু তাদের মধ্যে ব্রুকেশিয়া মার্কো এই পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির গিরগিটি। এদের সাইজ একটি পিঁপড়ার মতো হয়ে থাকে। এই গিরগিটি মাদাগাস্কারের জঙ্গলে পাওয়া যায়, যা পৃথিবীর সব থেকে ছোট সরীসৃপ জীব। এই গিরগিটি এত ছোট হয় যে একে আপনি যদি আপনার আঙুলেও রাখেন এরপরেও অনেক ছোট দেখা যাবে। এরা 13 মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন হয় সর্বোচ্চ 0.20 গ্রাম। এই গিরগিটিগুলো শিকারীদের হাত থেকে বাঁচতে মাটিতে পড়ে থাকা শুকনো পাতার নিচেই বেশিরভাগ সময় থাকে এবং এরা ছোট ছোট পিঁপড়া শিকার করে খায়। সর্বপ্রথম 2012 সালে এই প্রজাতির গিরগিটির সন্ধান পাওয়া যায়। নাম্বার 4, পিগমি জারবোয়া। পিগমি জারবোয়া পৃথিবীর সব থেকে ছোট একটি প্রজাতির ইঁদুর, যাকে 3 পায়ের ইঁদুরও বলা হয়। এই ইঁদুরগুলো শুধু মরুভূমির এলাকাগুলোতেই পাওয়া যায়, তবে এই ইঁদুরগুলো পাকিস্তানের স্থানীয় ইঁদুর হিসেবে পরিচিত। এরা প্রাপ্তবয়স্ক সময়ে মাত্র 4.5 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে, কিন্তু এদের লেজ এদের শরীর থেকে অনেক বড় হয়, যা লম্বায় 3 ইঞ্চি পর্যন্ত হয়। এদের পেছনের 2 পা ক্যাঙ্গারুর মতো হয়, যার সাহায্যে এরা অনেক উঁচু পর্যন্ত লাফাতেও পারে। এই ইঁদুরের 4 পা হয়, কিন্তু এরা সামনের পা ব্যবহার করে না, যার কারণে দৌড়ানোর সময় এদের লেজের কারণে মনে হয় যেন এরা 3 পা দিয়ে দৌড়াচ্ছে। এই ছোট্ট ইঁদুরগুলো দেখতে অনেক কিউট হয় এবং এদের জীবনকাল হয় 2 বছর, কিন্তু দুঃখজনক কথা হচ্ছে বর্তমানে এদের সংখ্যা খুবই কম এবং প্রায় বিলুপ্তির পথে। নাম্বার 5, স্প্যাকেল ডর্ফ টর্টয়েজ। এরা পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির কচ্ছপ, যাদের সাউথ আফ্রিকার সমুদ্রের পাড়ে পাওয়া যায়। কচ্ছপগুলো 6 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন 95 থেকে 168 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এরা যদিও খুব ছোট, তবে এদের গায়ে থাকা শিল্ড খুব শক্ত হয়। এই কচ্ছপগুলো শুষ্ক এলাকাতে থাকতে পছন্দ করে। এদের আকার ছোট হওয়ার কারণে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিচে থাকা শিকারী পাখি, তবে দেহ ছোট থাকার কারণে পাথরের নিচে লুকিয়ে এরা নিজেদের সেভ করতে পারে। নাম্বার 6, এট্রোস্ক্যান শ্রু। এই ছোট্ট অদ্ভুত প্রাণীটির ব্যাপারে আপনি হয়তো আগে শুনেছেন। এদের সাদা দাঁতওয়ালা পিগমি শ্রুও বলা হয়। এদের সাধারণত ইঁদুরের মতো দেখতে হলেও এদের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। এই প্রাণীগুলোকে মালয়েশিয়া এবং নর্থ আমেরিকার দেশগুলোতে পাওয়া যায়। ওজনের দিক থেকে এরা পৃথিবীর সব থেকে ছোট প্রাণী। এদের ওজন সর্বোচ্চ 2 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এরা এতটাই হালকা হয় যে আপনি আঙুলে নিয়ে অনুভব করতে পারবেন না। এরা একদিনে নিজের শরীরের ওজন থেকে 2 গুণ বেশি খাবার খেয়ে নেয়। এদের হার্টবিট খুব দ্রুত হয়। এই প্রাণীগুলোর হার্ট 1 মিনিটে প্রায় 800 বার বিট করে, যেটা সত্যিই খুব দ্রুত। নাম্বার 7, স্প্লেন্ডার ব্লাইন্ড স্নেক। পৃথিবীতে প্রায় 2900 প্রজাতির সাপ রয়েছে।
তবে এরা পৃথিবীর সবথেকে ছোট সাপের একটি প্রজাতি, যাদের আফ্রিকার দেশগুলোতে দেখা যায়। কেঁচোর মতো দেখতে পুরো কালো রঙের হয় এই সাপগুলো। এরা লম্বায় প্রায় 11 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ভিডিওতে এই পর্যন্ত বলা সব প্রাণী থেকে বেশি লম্বা এই প্রাণী, কিন্তু তাদের শরীরের তুলনায় এই সাপ অনেক ছোট। এই সাপগুলো নিজের শরীরকে গোলাকৃতি করার ক্ষমতা রয়েছে, তখন এদের আকার 4 সেন্টিমিটার হয়ে যায়, যেটা খুবই কম। আর এই সাপগুলো থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এই সাপের ভিতর কোনো বিষ থাকে না। পৃথিবীতে যত প্রকার সাপ রয়েছে তাদের থেকে মাত্র 20% সাপের শরীরে বিষ রয়েছে, আর 80% সাপের শরীরে কোনো বিষ নেই। নাম্বার 8, পেডোফাইন অ্যামাইনসিস। এরা পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির ব্যাঙ। এই ব্যাঙ 7.7 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই ব্যাঙের প্রজাতিটি সাধারণত গিনির বনাঞ্চলগুলোতে দেখা যায়। সর্বপ্রথম 2012 সালে এদের খোঁজ পাওয়া যায় এবং 2013 সালের 22 মে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিসিস এক্সপ্লোর এটিকে পৃথিবীর সব থেকে ছোট প্রাণী হিসেবে ঘোষণা দেয়। এদের সাধারণত বেশিরভাগ সময় জঙ্গলে পাতার মধ্যে দেখা যায় এবং খুব দ্রুত নিজেকে পাতার আড়ালে লুকিয়ে ফেলতে পারে। এরা আকারে অনেক ছোট হয় এবং দেখতে খুব অদ্ভুত লাগে। নাম্বার 9, মাউস লেমুর। এই প্রাণীটি ইঁদুরের আরো একটি প্রজাতি। সর্বপ্রথম 1992 সালে পশ্চিম মাদাগাস্কারের শুষ্ক পর্ণচি বনে এদের সন্ধান পাওয়া যায়। এই প্রাণীটিকে দেখতে অনেক কিউট লাগে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এদের সর্বোচ্চ উচ্চতা 52 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন সর্বোচ্চ 30 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর আপনি জানলে অবাক হবেন যে এদের মতোই দেখতে আরো 24টি প্রজাতির ইঁদুর পাওয়া যায়, তারপরেও এদের সংখ্যা খুবই কম। এরা দেখতে অনেক কিউট তো হয়ই, তাছাড়া এদের ব্যবহার অনেক বাচ্চা সুলভ হয়। অনেক কম ওজন হওয়ার কারণে এরা অনেক দ্রুত চলাফেরা করতে পারে। এদের কিউটনেসের কারণে মানুষ এদেরকে অনেক টাকা খরচ করেও পুষতে চায়। নাম্বার 10, হামিংবার্ড। আপনাদের মধ্যে থেকে শুধু হয়তো কিছু মানুষই হামিংবার্ড সম্পর্কে শুনেছেন। এরা পৃথিবীর সব থেকে ছোট পাখি। পৃথিবীতে প্রায় 10,000 প্রজাতির পাখি রয়েছে। আর আপনি জানলে অবাক হবেন যে আলাদাভাবে হামিংবার্ডের 113টি বংশ এবং 361টি প্রজাতি রয়েছে। এদের বেশিরভাগ প্রজাতি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়, তবে আমেরিকা সহ ব্রাজিলের কলম্বিয়া, ইকুয়েডরের বনাঞ্চলে এদের সবচেয়ে বেশি পাওয়া যায়। হামিংবার্ড উচ্চতায় 4 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং সর্বোচ্চ ওজন 2 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই পাখি পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত হয়েছে এর সাইজের জন্য। এদের আকার মৌমাছি থেকে একটু বড় হয়। এরা অন্য সব পাখির মতোই ভালো করে উড়তে পারে। এদের ব্যাপারে একটা কথা শুনে আপনারা অবাক হয়ে যাবেন, তা হলো হামিংবার্ড পেছনের দিকেও উড়তে পারে, একই সাথে মাথা না ঘুরিয়ে বামে ও ডানেও উড়তে পারে। এরা একদিনে প্রায় 1500 ফুলের উপর ঘুরে বেড়ায়। হামিংবার্ডের বাসার আকার অনেক ছোট হয়। এদের সাইজ অনেক ছোট হওয়ার কারণে এদের গতিও অনেক বেশি হয়। পৃথিবীতে অনেক ছোট বড় প্রাণীর মতোই মানুষেরও একটি ছোট মিনিয়েচার প্রজাতি রয়েছে, যাদেরকে আফ্রিকার কঙ্গো বনাঞ্চলে দেখা যায়। এরা সাধারণত আদিম উপজাতি, বনেই এদের বসবাস। এই প্রজাতির পুরুষদের সর্বোচ্চ উচ্চতা হয় 4 ফুট এবং মহিলাদের উচ্চতা হয় 3 থেকে 3.5 ফুট। এবং এদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর, কাঠবিড়াল, বিভিন্ন পাখি, জংলি শূকর ও বানর। তো বন্ধুরা, আপনাদের কাছে এই 10টি ছোট প্রজাতির জীব থেকে কোন জীবটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই নলেজেবল, ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।